বাংলা মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আরাকানে রোহিঙ্গাদের অধিকার নিয়ে কথা বলা আতাউল্লাহ আবু আম্মার জুনুনির মুক্তির দাবি জানিয়েছে রোহিঙ্গা সম্প্রদায়ের বিভিন্ন মহল। Our honorable leader Ataullah Abu Ammar Jununi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today 2026. Today we Rohingya stand here against the baseless bias allegation made by 44 rights. So today we would like to share to our feeling to the world for the baseless allegation made by against the Rohingya leader Hafiz Ataullah Abu Ammar Jununi. We the Rohingya people have been persecuted since 1942 in তাদের বক্তব্য অনুযায়ী রোহিঙ্গা জাতি 1942 সাল থেকে নিজেদের মাতৃভূমি আরাকানে ধারাবাহিকভাবে নির্যাতন, দমন-পীড়ন, উচ্ছেদ এবং গণহত্যার শিকার হয়ে আসছে। বিবৃতিতে বলা হয়, 1978, 1992, 2012, 2016 এবং বিশেষ করে 2017 সালে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয় এবং লাখো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। রোহিঙ্গাদের মতে তাদের গ্রামগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। নারী ও শিশুরা ভয়, ক্ষুধা এবং গৃহহীনতার কষ্ট সহ্য করেছে। সম্প্রদায়ের কিছু মানুষের দাবি, 2017 সালের সংকটের সময় যখন আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ছিল, তখন আতাউল্লাহ সামনে এসে রোহিঙ্গাদের পক্ষে কথা বলেছিলেন। আরকানোর জমিনের মাঝে আরকানোর বাঁচাইতে মনে হত দইলে, আরকানোর মাঝে মা বোনদের ইজ্জত বাঁচাইতে মনে হত দইলে, মসজিদ মাজারাতে বাঁচাইতে মনে হত দইলে, তামাম আরকানি রোহিঙ্গা কল শুনিল তার সমর্থকরা তাকে এমন একজন নেতা হিসেবে দেখেন যিনি কঠিন সময়ে নিজের জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা জনগণ আজও ন্যায় বিচার, শান্তি, নাগরিকত্ব, মানবাধিকার এবং নিজেদের মাতৃভূমি আরাকানের সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার দাবি জানিয়ে যাচ্ছে। বিক্ষোভকারী ও সমর্থকরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে রোহিঙ্গাদের সমস্যা সমাধান এবং তাদের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।